আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে খুবই সহজ নিয়মে হিজাব তৈরি করা দেখাবো। তো আমি এখানে 3 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। বড়দের জন্য 3 গজই যথেষ্ট। তো এখানে আমি পুরোটাই সম্পূর্ণ 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। 2 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পরে দেখুন এই কোণা বরাবর এক কোণা এভাবে ভাঁজ করে নিতে হবে। তো দেখুন এক কোণা এভাবে ভাঁজ করে পুরোটা মিলিয়ে নিতে হবে। তো আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। তারপর আমি 42 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। দেখুন উপর থেকে নিচে 42 ইঞ্চি পরিমাণ মার্ক করে এভাবে গোল করে পুরোটাই মার্ক করে দিতে হবে। তো বড়দের জন্য 42 ইঞ্চি যথেষ্ট। তো আমি এখানে খুবই সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমার 42 ইঞ্চিতে মার্ক করা প্রায় শেষ। তো গোল রাউন্ড ভাবে মার্ক করে দিয়েছি। এখন মার্ক অনুসারে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে দেখুন আপনারা খেয়াল করুন, নিচের 2 পার্টের চেয়ে উপরের 2 পার্টে আমার কাপড় শর্ট পড়েছে। তো এখানে আমি এই যে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে উপরের অংশ জোড়া দিয়ে মিলিয়ে নিচের অংশ সমান করে নেব। তো এই সমান অংশটা এভাবে এর উপরে বসিয়ে নিতে হবে। তো খেয়াল করুন, যে কাপড়টুকু বাকি থাকবে এখানে এইভাবে টুকরো বসিয়ে পিন আপ করে নেব। এটা শক্ত করে পিন আপ করে নিতে হবে, নয়তো কাটতে অসুবিধা হবে। তো আমি পুরোটাই বসিয়ে পিন আপ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এর ফলে আমি পরবর্তী যে ভিডিও দেব সেটা আপনাদের কাছে চলে যাবে, এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিও। তো আমার পিন আপ করা শেষ। তো ভালোভাবে পিন আপ করার পরে এখন আমি কাপড়টিকে উল্টে নিচ্ছি, কারণ আমি ওই পাশ থেকে কাটবো, এতে আমার সুবিধা হবে। তো দেখুন সম্পূর্ণ কাপড়টিকে আমি উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পরে এই যে গোল অংশটা আমার এখন দেখা যাচ্ছে। তো এই গোল অংশ কাপড়ের মাপে আমি নিচের কাপড়ও কেটে ফেলছি। তো এই তো আমার কাটা শেষ। তো এখন আমি উপরে থেকে মুখের যে মাপটা 12 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো আমি উপরের 2 পার্টে একটু কেটে চিহ্ন করে রাখছি, তাতে আমার সেলাই করতে সুবিধা হবে। উপরের মাথাও আমি একটু চিহ্ন করে নিলাম, কেটে ক্যাপ লাগাতে সুবিধা হবে। আমার হিজাবের এই অংশ কাটা শেষ। এখন আমি ক্যাপ তৈরি করব। তো আমি এক টুকরো কাপড় নিলাম, প্রথমে এটাকে 2 ভাঁজে ভাঁজ করলাম, তারপরে মাঝ বরাবর এটার আরেকটা ভাঁজ দিলাম। তো এখন আমার এখানে 4 ভাঁজে কাপড় হলো। এই 4 ভাঁজে কাপড় দিয়ে আমি ক্যাপ তৈরি করব। তো প্রথমে আমি উপরে 4 ইঞ্চিতে মার্ক করে দিলাম, আর লম্বায় আমি 5.5 ইঞ্চি নেব। তো এই যে আমি 5.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। এখন আমি এখানে গোল রাউন্ড করে উপরের সাথে নিচের অংশ মিলিয়ে দিব। তো এইভাবে গোল রাউন্ড করে মিলিয়ে দিতে হবে। এখন এই মিলানো অংশটা কেটে নিচ্ছি। তো এই যে আমার ক্যাপটা কাটা হয়ে গেল। আপনারা খেয়াল করুন, এই যে ক্যাপটা এরকম থাকবে গোল। তো এটা এভাবে ভাঁজ করে সেলাই করতে হবে। তো আমার ক্যাপ কাটাও শেষ। এখন আমি সেলাই চলে যাব। তো প্রথমে আমি নিচের যে টুকরো দুটো জোড়া দিব, সেই 2 টুকরোকে একসাথে সেলাই করে একটা পার্ট তৈরি করে নেব প্রথমে। তো দুটোকে উল্টো পাশ থেকে সেলাই করে নিতে হবে। তো দেখুন দুটোকে সেলাই করে আমি প্রথমে একটা পার্ট তৈরি করে নিলাম। এরপরে আমি হিজাবের উপরের অংশে এটাকে বসাবো, সমান অংশে টুকরো কাপড়ের সমান অংশ উল্টোভাবে বসাবো, মানে হিজাবের পার্টটা থাকবে সোজা, আর এই যে নিচের টুকরোর পার্টটা থাকবে উল্টো। এভাবে সমান অংশের সাথে সমান অংশ বসিয়ে সেলাই করে নিতে হবে। আমার সেলাই করা শেষ। এখন আমি এই সেলাইয়ের উপর দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব। তো দেখুন সোজা বা ভাও পিসটা দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিলাম। তো চাপ সেলাই দেওয়া শেষ। এখন আমি হিজাবের উপরের অংশে যে চিহ্নটা করেছিলাম সেখানে ক্যাপ লাগাবো। তো ক্যাপটা দেখুন এই যে এভাবে চিহ্ন করা অংশে ক্যাপের মাঝ বরাবর এভাবে বসাতে হবে। ক্যাপটাকে এভাবে মাঝ বরাবর বসিয়ে সেলাই করে নিতে হবে। তো সোজা পিসটা বা ভাও পিসটা হিজাবের উপরে এইভাবে ক্যাপটা বসিয়ে সেলাই করে নিতে হবে। তো আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আপনারা আরেকবার ব্যাক করে দেখে নেবেন।
এই পাশে মাঝখান থেকে সেলাই করলে সুবিধা হবে কি আপনাদের এলোমেলো হবে না, খুব সহজে আপনারা ক্যাপটা লাগিয়ে ফেলতে পারবেন। এই জন্য আপনাদেরকে আমি মাঝখান থেকে লাগিয়ে দেখিয়ে দিলাম। চাইলে আপনার এক সাইড থেকেও লাগাতে পারেন। তো এই যে আমার ক্যাপটা লাগানো হয়ে গেছে। এখন ক্যাপের উপর আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই যে আমার ক্যাপের উপরে চাপ সেলাই দেওয়া শেষ। এই দেখুন ক্যাপটা এই যে এরকম দেখাবে। এখন আমি ক্যাপের নিচের অংশে চিকন করে একটা ভাঁজ করে মুড়ি দিয়ে সেলাই করে নিব। তো দেখুন দুই পাশে আর কি, ক্যাপের এই পাশের অংশ ওই পাশের অংশ আমি চিকন করে একটা ভাঁজ দিয়ে মুড়ি সেলাই করে নিব। আর এই মুড়িটা সেলাই হবে এই 12 ইঞ্চি যে এই পরিমাণ দূরত্বে, 12 ইঞ্চিতে যে মার্ক করেছিলাম আমি এই পর্যন্তই মুড়িটা সেলাই করতে হবে। তো মুড়ি সেলাইয়ের পরে আমরা উল্টো পাশ থেকে এইভাবে হিজাবটিকে ধরে এই 12 ইঞ্চি থেকে সাইড সেলাই করে নেব। তো এই 12 ইঞ্চি অংশ আমরা ছেড়ে দেব, উপরে খালি অংশ এটা মুখের অংশ এবং নিচে থেকে আমরা সাইড সেলাই করে দেব। তো এই যে আমার সাইড সেলাই করা শেষ। এখন আমি নিচের অংশ মুড়ি মেরে দেব, বা মুড়ি এই যে চিকন একটা করে ভাঁজ দিয়ে তারপর আরেকটা চিকন ভাঁজ দিয়ে মুড়ি সেলাই করে নেব। তো নিচের অংশে সেলাই করে নিলেই আমার হিজাবটি তৈরি হয়ে যাবে। তো আমি পুরোটা অফ ক্যামেরায় সেলাই করে নিলাম। তো এখন আমার হিজাবটি তৈরি হয়ে গেছে। তো দেখুন আমার হিজাবটি এখন কতটা সুন্দর লাগছে। এটা হচ্ছে মুখের অংশ। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।